সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম বিটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো টিউটোরিয়াল বিষয় হচ্ছে ওয়াটার হিটার বা কেতলি মেরামত। তো আমরা এখানে একটি কেতলি দেখতে পাচ্ছেন, একটা উন্নত মানের একটা কেতলি। তো এই কেতলিটা প্রবলেম হয়েছে, এখানে বেস এবং সুইচেও সমস্যা হতে পারে। তো এটা কিভাবে মেরামত করা যায় সে সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওর সাথেই থাকুন। তো আমরা স্ক্রুগুলোকে খুলে নিচ্ছি। দুই টাইপের স্ক্রু রয়েছে, দুইটা স্টার এবং একটা হচ্ছে ফ্ল্যাট টাইপ। তো আমরা অ্যাবোমিটারের এখানে দুটি টার্মিনালে আমরা ধরছি, এটা কন্টিনিউটি আছে কিনা সেটা আমরা দেখবো, অর্থাৎ কয়েলটি ভালো আছে কিনা। তো এক্ষেত্রে আমরা সুইচটা একবার অন এবং অফ পজিশনে নিয়ে দেখবো সেটা নিডেলটা ডিফ্লেকশন করে কিনা। কয়েল ভালো থাকলে নিডেল ডিফ্লেকশন করবে, ভালো না থাকলে এটা করবে না। তো কয়েলের সাথে এখানে সুইচটা সিরিজে রয়েছে, অতএব এখন আমাদের কয়েলটাও প্রবলেম হতে পারে, সুইচটাতেও প্রবলেম হতে পারে। তো আমরা দেখাচ্ছি আপনাদের। তো এটা হচ্ছে বেস, ওইটা মূলত এখানে থাকে। তো এটার সাথে এটা লেগে যায়, এটার সাথে এটা হচ্ছে ইন্টারনাল এবং এটা এক্সটার্নাল। তো আমরা এটাকে খুলে নিচ্ছি, ভিতরের অংশটা আমরা দেখব। তো এটাকে আমরা খুলে ফেললাম এবং এখানে কয়েলটা দেখা যাচ্ছে। আমরা প্রথমত সরাসরি এটাতে এবং এটার ধরে কয়েলটা টেস্ট করবো যে কয়েলটা ঠিক আছে কিনা। তো এখানে কয়েলের দুই প্রান্তে আমরা ধরছি, এখানে অ্যাবোমিটার দেখেন ডিফ্লেকশন করে, এর মানে হচ্ছে কয়েলটা ভালো আছে। কয়েলটা ভালো আছে, জাস্ট এটার সুইচ বা কেবলগুলোতে কোনো সমস্যা থাকতে পারে, যেগুলো আমরা এখন আস্তে আস্তে ফাইন্ড আউট করার চেষ্টা করব। আমরা হাতলটিও খুলে ফেললাম। এখানে মূলত সুইচটার দুই টার্মিনাল রয়েছে, যেটাতে থার্মোস্টেট সহ, অর্থাৎ এটা অন অফ হয় অটো। এখান থেকে নিশ্চয়ই কয়েল থেকে এটার সাথে এটা সিরিজে থাকে। আমি আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদেরকে দেখাচ্ছি। এটাই মূলত একটা সুইচ, এই সুইচটাতে সম্ভবত প্রবলেম হতে পারে, আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। এটার কন্টিনিউটিটা আছে তাহলে খুদা ভাই যে আমরা বেসটার সাথে এটাকে বসিয়ে দেব। তো বেসটাকে আমরা লাগিয়ে দিলাম এবং এটা ভিতরের অংশগুলো ঠিক আছে কিনা সেটা আমরা জানার চেষ্টা করছি। সুইচটাতে হালকা প্রবলেম ছিল, এটা জ্যাম হয়েছিল, আমরা এটাকে একটু ঠিক করলাম, মেকানিজমের প্রবলেম ছিল। এখন কন্টিনিউটি আছে, তো আমরা এখন বেজের সাথে ঠিক মতো লাগাতে পারলে আশা করা যায় এটা ভালো হয়ে যাবে। তো দেখা যাক, আমরা এটাতে একটু পানি দিয়ে তারপর সম্পূর্ণ টেস্ট করে দেখাচ্ছি। অল্প পানি দিলাম যাতে তাড়াতাড়ি উত্তপ্ত হয়।
এটা দিয়ে দিচ্ছি। এটা গরম হচ্ছে। এখানে একটু ইন্ডিকেটরটাতে প্রবলেম হয়েছে, ইন্ডিকেটরের একটা রেজিস্টার নষ্ট হয়ে গেছে, ইন্ডিকেটর ছাড়াও চালানো যায়। এখানে দেখেন পানিতে কিন্তু বুদবুদ উঠতে শুরু করছে অলরেডি। তো সম্মানিত দর্শক, এখানে কিভাবে খুব সহজে আপনারা একটা ইলেকট্রিক কেটলি, ভালো মানের একটা কেটলি যদিও, তো প্রবলেম কিন্তু এখানে তেমন কোনো কিছু ছিল না, জাস্ট একটা সুইচে মেকানিজমে প্রবলেম ছিল, যেটা কন্টিনিউটিটা তেমন পাচ্ছিল না আর কি। যেটা জাস্ট আমরা একটু সেটাকে আবার অন অফ করে, ভিতরে একটু ময়লা ছিল সেটা পরিষ্কার করে দিয়েছি, সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। তো এটা আশা করি খুব ভালোভাবে এটা চলতে থাকবে, কারণ এটাতে কোনো পার্টস আমরা কিন্তু চেঞ্জ করি নাই, কয়েলটাও ঠিক আগেরটাই, সুইচটাও আগেরটাই রয়েছে। তো সম্মানিত দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আসলামের ভিডিওর সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ফেসবুকে ভিডিওটি দেখলে ফলো দিয়ে দিন। ধন্যবাদ।